বাংলাদেশ থেকে জয়পুরহাট রাজন কুমার। আমি জানতে চাইছি যে বৈকুণ্ঠ এবং গোলক বৃন্দাবন এই দুটি ধামের মাহাত্ম্য কি দয়া করে বলবেন? খুব সুন্দর প্রশ্ন। আমরা যেরকম একটা পৃথিবীতে রয়েছি, ধরুন বাংলাদেশ, ভারত, আমেরিকা, এটা হচ্ছে ভূলোক, পৃথিবী লোক। এই ভূলোকের উপরে ভুবলোক, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক, মানে ব্রহ্মা যেখানে আছে, সত্যলোক বলে। সত্যলোকের উপরে এটা ব্রহ্মাণ্ড কমপ্লিট হয়ে গেল। নিচে 7টা, উপরে 6টা। ব্রহ্মাণ্ড এটা ধরুন বল, এর বাইরে হচ্ছে জল, বিরজা, কারণ সমুদ্রের জল বিরজা। বিরজার অপর পারে থাকছে বৈকুণ্ঠ জগৎ। বৈকুণ্ঠ জগৎ মানে যেখানে কোনো প্রকারের কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ। আমাদের এখানে কুণ্ঠা আছে প্রচুর। আমি জিতবো তো, কুণ্ঠা। আবার জিতলাম কিন্তু আমি মন্ত্রী হতে পারবো তো, পরীক্ষা দিলাম পরীক্ষায় পাস করতে পারবো তো, পরীক্ষা পাস করলাম চাকরি হবে তো, বিজনেস করছি লাভ হবে তো, সবসময় কুণ্ঠা। কোথাও গেছি, কখন বাজারে পৌঁছাবো, ছেলে আমার, মেয়ে আমার স্কুলে গেছে, কাজে গেছে, এখনো ফিরছে না, উদ্বেগ, উৎকণ্ঠা। প্রত্যেকটি মুহূর্ত আমরা উদ্বেগ, উৎকণ্ঠা। তাই এই জগৎকে বলে কুণ্ঠা জগৎ। ভগবত ধাম হচ্ছে বৈকুণ্ঠ। এবারে বৈকুণ্ঠের ভিতরে অনেক ভাগ আছে। বৈকুণ্ঠ জগৎ, হ্যাঁ, এই যে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর জগৎ, গর্ভোদকশায়ী বিষ্ণু, মহাবিষ্ণু, লক্ষ্মী নারায়ণ। এবারে ভগবানের 4 হাতে শঙ্খচক্র গদা পদ্ম, এই 4 হাত শঙ্খচক্র গদা পদ্ম চেঞ্জ হয়। ধর এখানে শঙ্খ চক্র গদা পদ্ম হলো, আবার গদা পদ্ম চেঞ্জ হলো, এগুলো বিভিন্ন নাম চেঞ্জ হয়, আলাদা আলাদা লোক আছে বৈকুণ্ঠ, যেখানে ভগবান বিষ্ণু, লক্ষ্মী নারায়ণ অবস্থান করেন। এবারে বৈকুণ্ঠ জগতের উপরে হচ্ছে দ্বারকা, ভগবান কৃষ্ণ। দ্বারকার উপরে মথুরা, ভগবান কৃষ্ণ। মথুরার উপরে থাকছেন গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন সম্বন্ধে কালকে চর্চা হয়েছে, কালকে প্রশ্ন করেছিলেন। গোলক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী সহ সমস্ত গোপী সখী তার সখাবৃন্দকে নিয়ে তিনি অবস্থান করেন। তো দুটো জগতের পার্থক্য হচ্ছে, বৈকুণ্ঠতে থাকেন লক্ষ্মী নারায়ণ, আর গোলক বৃন্দাবনে থাকেন ভগবান কৃষ্ণ। গোলক বৃন্দাবনে আবার দুটো ভাগ, শ্বেতদ্বীপ আর হচ্ছে গোলক বৃন্দাবন। শ্বেতদ্বীপে থাকেন চৈতন্য মহাপ্রভু, শ্বেতদ্বীপ। তো এই বর্ণনা পাওয়া যায় শাস্ত্রে। তো পরবর্তী প্রশ্ন, এটা প্রশ্ন এসছে, নাম দেখছি না। বিয়ের আগে কোনো ছেলে বা মেয়ে অবৈধ প্রেম করলে কি তার শাস্তি হয়? আবার অনেকে বলে কৃষ্ণই তো রাধারানীর সঙ্গে প্রেম করেছে, কিন্তু মহারাজ সেটাই তো ছিল ভগবানের লীলা। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়েরা প্রেম করে ভালোবাসা করছে, আর পরকালে তারা শাস্তি হবে, কৃপা করে কি শাস্তি হবে কৃপা করে বলুন। অভয় রায়, জয়নগর, আগরতলা। আমাদের ভগবান সম্বন্ধে এই সমস্ত কথা শাস্ত্র পড়ে ভালো করে জানা উচিত। আমাদের ভগবান সম্বন্ধে এই সমস্ত নোংরা কথা আমাদের শাস্ত্রে সুন্দরভাবে বর্ণিত আছে। রাধাকে, কৃষ্ণকে, তার সঙ্গে আমাদের নিজেদের ভালোবাসাটাকে জুড়ে দিই, এটা ঠিক না। তবে আপনার প্রশ্ন হচ্ছে, তারা যে অবৈধভাবে মেলামেশা করে তাতে কি রেজাল্ট? ফল তো একটা হয়, ফল তো একটা সরকারি বিচারে তাদের অনেকের ফাঁসি হচ্ছে, হ্যাঁ,
অনেকের এইডস রোগ হচ্ছে, এ তো আছে, এ তো রয়েছেই এই জীবনে, পরবর্তী জীবনেও তার জন্য অনেক কষ্ট ভোগ করতে হবে। অবৈধ সঙ্গ একটা পাপ, চতুর পাপের মধ্যে একটা পাপ অবৈধ সঙ্গ। আপনি বৈধভাবে সঙ্গ করতে পারেন। আপনি যদি কাম বাসনা পূর্তি করতে চান বিয়ে করুন, আপনি যদি নিজের স্ত্রীর সঙ্গে কাম বাসনা উপভোগ করুন, এটা অনুমোদিত রয়েছে, অবৈধ নিষেধ। আচ্ছা, রঞ্জনী মাঝি দে কলকাতা, তিন রকমের বিষ্ণু সম্বন্ধে বুঝিয়ে বলুন। কতবার আলোচনা হলো তিন ধরনের বিষ্ণু। তিন বিষ্ণু, প্রথম বিষ্ণু কারণ উদকশায়ী, কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী এবং ক্ষীরোদকশায়ী। উদক মানে জল, সাই মানে শয়ন। কারণ উদকশায়ী, কারণ সমুদ্রে শয়ন করে আছে। গর্ভ উদকশায়ী, প্রথম ভগবান থেকে কারণোদকশায়ী বা মহাবিষ্ণু তৈরি হল। মহাবিষ্ণু শয়ন করেছেন কারণ সমুদ্রে, লক্ষ্মী দেবী তার পদসেবা করছেন। তার রোমকূপ, এই চুলের গোড়া থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড, এই একটা ব্রহ্মাণ্ডের কথা বললাম না, 14টা ভুবন, এই ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে। এবারে ব্রহ্মাণ্ডগুলো নিষ্ক্রিয় আছে, তো ভগবানের আরেক প্রকাশ, আরেক বিষ্ণু সেই ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে ব্রহ্মাণ্ডটাকে জাগিয়ে তুললেন এবং নিজের শ্বেত বিন্দু বা ঘর্ম বিন্দু, ঘাম দিয়ে ব্রহ্মাণ্ডের হাফ জলে পূর্ণ করলেন, তার উপরে শুলেন। তার নাভি থেকে পদ্ম উত্থিত হলো, সেই পদ্মে ব্রহ্মার জন্ম। তিনি ব্রহ্মাণ্ডের গর্ভে শুয়েছেন, সেই জন্য তার নাম হচ্ছে গর্ভ উদকশায়ী, গর্ভোদকশায়ী। আরেক বিষ্ণু তৈরি হলেন যে তিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করলেন, জীবের মনোবাসনা পূর্ণ করার জন্য। তিনি হচ্ছেন ক্ষীরোদকশায়ী, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ঋত্বিক মন্ডল, রাজারহাট থেকে পরবর্তী প্রশ্ন। আমি শুনেছি সম্প্রদায়যুক্ত বিনা মন্ত্র নিষ্ফল, তাহলে কি মহারাজ দীক্ষা না নিলে, সম্প্রদায়যুক্ত না হলে হরিনামের পূর্ণ ফল পাওয়া যাবে না? এই অধমকে যদি একটু বলতেন। ভালো প্রশ্ন। হরিনামের বিভিন্ন ফল আছে। একটা ফল হচ্ছে হরিনামে পাপ হরে, ও পাপ চলে যাবে। আপনি হরিনাম করুন, হরির নাম, হরি, হরি মানে যিনি জীবের দুঃখ আর তাপ আর পাপ হরণ করেন, সেই হরিনাম। যে কোনো লোক, যে কোনো ব্যক্তি এই হরিনাম করতে হবে। দীক্ষা নিতে হবে না নিতে হবে কোনো মানে নেই। এবারে দীক্ষা, হরিনামের মূল ফল হচ্ছে নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। হরিকে পেতে গেলে, ভগবানকে দর্শন পেতে গেলে, ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে, ভগবত ধামে ফিরে যেতে গেলে তো গুরুর প্রয়োজন। সব জায়গায় দেখুন, প্রহ্লাদও গুরুর মাধ্যমে ভগবানকে পেয়েছেন। ধ্রুব, সে মায়ের কথা শুনে জঙ্গলে যাচ্ছিলেন হরি ভজন করতে, ভগবান বললেন আরে আমাকে পাওয়ার জন্য তো উদ্গ্রীব ধ্রুব, কিন্তু গুরু না হলে তো আমি তার সামনে যেতে পারি না। নারদ মুনিকে পাঠিয়ে দিলেন, তো নারদ মুনি এসে দীক্ষা দিলেন, তবে ভগবানকে পেলেন। তো আপনি হরিনাম করুন, এখন দীক্ষা না নিলেও হবে, কিন্তু দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিতে গেলে হরিনাম করতে হবে। আগে হরিনাম করুন। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু আপনাকে কি দেবেন, কি দীক্ষা দেবেন না, ভক্তির বীজ আপনার হৃদয়ে রোপণ করবেন। কিসের বীজ? ভক্তির বীজ। তার দুনিয়ার লোক জানে না, কিন্তু
ওই শরীর শুদ্ধ করব, দীক্ষা নেব, কুলগুরু, ওই গুরু। কেন দীক্ষা নিই? দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির জন্য। সে কৃষ্ণ প্রাপ্তি হওয়ার জন্য ভক্তির বীজ হৃদয়ে তিনি রোপণ করবেন। এখন বীজ রোপণ করতে গেলে আগে জমিটা চাষ করতে হবে। তো আপনি চাষ করেন কিনা জানি না, কিন্তু আমি চাষ করেছি। প্রথমে জমিতে হাল দিতে হবে, জল দিতে হবে, গোবর সার দিতে হবে, মাটি তৈরি করতে হবে, তারপরে ধান বা সবজির বীজ আপনি পুঁততে পারেন। আর শুধু পুঁতলেও কাজ হবে না, পুঁতলেও কাজ হবে না। শ্রবণ কীর্তন জলে করা হয়েছে সুন্দর বর্ণনা চৈতন্য চরিতামৃতে। প্রতিদিন হরিনাম এবং ভাগবত শ্রবণ করে 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 হরিনাম ভাগবত শ্রবণ, হরিনাম ভাগবত শ্রবণ করতে করতে জল ঢালা হবে। তখন সেই বীজ অঙ্কুরোদ্গম হবে, ধীরে 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 ফল ফুল হয়ে ভগবানের চরণে জড়িয়ে ধরবে, তখন ভাগবত প্রাপ্তি হবে। তো দীক্ষা তো আপনাকে অবশ্যই নিতে হবে, এবং অবশ্যই পরম্পরা ধারায় বৈষ্ণব দীক্ষা এবং হরিনাম মন্ত্র দীক্ষা। অন্য কোনো মন্ত্র নিলে হবে না। কলিযুগে অন্য কোনো মন্ত্র লইলে নাহি হয় পার, একদম শাস্ত্র পরিষ্কার বলছে। এবং 3 বার না বলেছেন, 3 বার। কলো নাস্তব্য 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 গতিরন্নত। হরিনাম ছাড়া যে যা মন্ত্র আমরা দীক্ষাকালের পেয়েছি, কোন মন্ত্রই কার্যকরী নয় কলিযুগে, কেবল হরিনাম। কোন মন্ত্র কার্যকরী নয়।